চলুন জেনে নেই আজকের বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান প্রধান সংবাদগুলি। বাংলাদেশের বুক থেকে পাথর নেমে যাওয়ার পর প্রথম ঈদ উৎসব। এক মাসের সিয়াম সাধনার পর ঈদুল ফিতর দরজায় কড়া নাড়ছে। নারীর টানে ঘরমুখো মানুষ ছুটছে আপন ঠিকানায়, গ্রামের বাড়ি। ঈদযাত্রার নানান দুর্ভোগ আর ভোগান্তি উপেক্ষা করে মানুষ ছুটছে প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে। গত বছরের দুটি ঈদ ভুলে যেতে চাইবেন বাংলাদেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি, কারণ একটি শাসন ব্যবস্থা কতটা নিষ্ঠুর ও অমানবিক হলে রাষ্ট্রের প্রধান ব্যক্তির সঙ্গে এমন আচরণ করা যায় তা ভাবলেই গা শিউরে ওঠে। গত বছর ঈদের আগে বেতন ভাতার দাবিতে শ্রমিকরা রাস্তায় নেমেছিলেন। মিরপুর, রামপুরা, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে শ্রমিকরা রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। ড ইউনূস সরকার ক্ষমতা গ্রহণের পর একের পর এক কলকারখানা বন্ধ হয়ে গিয়েছিল। স্বজনের কাছে ফিরছে সবাই। ঈদুল ফিতর উপলক্ষে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। রাজধানী থেকে ছেড়ে যাওয়া প্রতিটি যানবাহনে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় থাকলেও এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয়ের খবর পাওয়া যায়নি। তবে ঢাকা ময়মনসিংহ ও গাজীপুর চন্দ্রা সড়কে যানজট রয়েছে। কমলাপুর স্টেশন থেকে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ে ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এদিকে বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন। এতে সাময়িক বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ। এছাড়া চন্দ্রা বগুড়া, ঢাকা চট্টগ্রাম সড়কে গাড়ির চাপ থাকলেও নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ। ৩৫ নারী আসনে ৫০০ প্রার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য শুধু বিএনপিতেই ৫০০র বেশি আবেদন জমা পড়েছে। দেশের প্রায় প্রতিটি জেলা থেকে এই আবেদনগুলো জমা পড়েছে। সাদা কাগজে জীবনবৃত্তান্তের সঙ্গে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে নিজেদের নেওয়া পদক্ষেপও যুক্ত করেছেন অনেকেই। আবেদনের সঙ্গে মিছিল, মিটিং ও দলীয় কর্মসূচির অসংখ্য ছবিও জমা দিয়েছেন অনেকে। বিএনপির পল্টন অফিস সূত্রে জানা গেছে, গত ১৬ মার্চ পর্যন্ত এই আবেদন নেওয়া হয়েছে। আবেদনগুলো দলীয় হাইকমান্ডের কাছে পাঠানো হবে, সেখান থেকেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। সংরক্ষিত নারী আসনের এমপি হতে দলের কেন্দ্রীয় নেতাদের কাছে অনেকেই ধর্ণা দিচ্ছেন বলে জানা গেছে। ঈদের ছুটিতেও বাসভবন থেকে জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী। পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটিতেও প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানের বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন। তিনি বিভিন্ন সিটি কর্পোরেশনের কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নিচ্ছেন। সারা দেশে খাল খনন কর্মসূচির অগ্রগতি যাচাই করছেন প্রধানমন্ত্রী। সিটি কর্পোরেশনগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন। গত মঙ্গলবার সরকারি ছুটি থাকলেও প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করেছেন। কৃষক কার্ড বাস্তবায়ন কমিটির সভা এবং মন্ত্রিসভার বৈঠকেও তিনি অংশ নিয়েছেন। ইসরায়েলে তীব্র হামলা ইরানের। লারিজানি হত্যার প্রতিশোধের ঘোষণা দিয়েছে ইরান। ইসরায়েলের হামলায় ইরানি গোয়েন্দা মন্ত্রীও নিহত হয়েছেন। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে উঠেছে উপসাগরীয় অঞ্চল। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি ও আইআরজিসির বাসিজ ফোর্সের কমান্ডার গোলাম রেজা সোলাইমানিকে হত্যার পর এবার গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিবকে হত্যার দাবি করেছে ইসরায়েল। মার্কিন ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইসরায়েলে চালানো হামলায় ২ জন নিহত ও ২ শতাধিক আহত হয়েছেন। হরমুজ প্রণালী মুক্ত করতে বেশি সময় লাগবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সদরঘাটে লঞ্চের ধাক্কায় ২ জনের মৃত্যু। ঢাকার সদরঘাটে লঞ্চের ধাক্কায় ২ জন মারা গেছেন। গতকাল বিকেল ৫টায় এমভি জাকির সম্রাট ৩ নামের একটি লঞ্চের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন এবং নিখোঁজ রয়েছেন আরও ২ জন। চালকের অবহেলায় ট্রেন লাইনচ্যুত, আহত শতাধিক। বগুড়ার আদমদিঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়ে ২ শতাধিক যাত্রী আহত হয়েছেন। ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তনগর ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে বেলা ২:৩০টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় সহকারী স্টেশন মাস্টারকে বরখাস্ত করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ডিসকাউন্ট ফাঁদ। ঈদ উপলক্ষে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অবিশ্বাস্য ডিসকাউন্টের প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদ পাতা হয়েছে। ১,৭০,০০০ টাকার ইলেকট্রিক বাইক মাত্র ৭,৫০০ থেকে ৯,৫০০ টাকায় বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে। আবার ১ লক্ষ টাকার মোবাইল ফোন পাওয়া যাচ্ছে ৫ থেকে ৬,০০০ টাকায়। ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটক সহ বিভিন্ন মাধ্যমে অস্বাভাবিক মূল্যছাড়ে লোভনীয় অফার দেওয়া হচ্ছে। অগ্রিম টাকা পাঠিয়ে পণ্য না পেয়ে অনেকেই প্রতারিত হচ্ছেন এবং টাকা ফেরত চাইলে দুর্ব্যবহারের শিকার হচ্ছেন। ভুক্তভোগীরা বলছেন, কম টাকার কারণে অনেকেই অভিযোগ করছেন না, আবার কেউ কেউ লজ্জায় বিষয়টি প্রকাশ করছেন না। ক্রেতার ঢল বসুন্ধরায়। ঈদ কেনাকাটায় রাজধানীবাসীর আগ্রহের কেন্দ্রে পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মল। শেষ মুহূর্তের কেনাকাটায় জমে উঠেছে এই বিপণী বিতানটি। গতকাল সরেজমিনে দেখা যায়, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লোকারণ্য ছিল এবং দলে দলে ক্রেতারা সেখানে এসেছেন। রোজার শুরু থেকেই রাজধানীর বিপণী বিতান থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের ব্যাপক সমাগম দেখা গেছে। কঠোর নিরাপত্তা বলয়ে সারা দেশ। ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং অপরাধ নিয়ন্ত্রণে সারা দেশে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। ঈদ পূর্ব এবং পরবর্তী সময়ে চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধী চক্রের তৎপরতা রোধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র্যাব,
আনসার এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ করছেন। সারা দেশের বিভিন্ন লঞ্চ টার্মিনাল, ট্রেন স্টেশন, বাস স্ট্যান্ড ও মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শিল্পাঞ্চল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন রয়েছে। কূটনৈতিক এলাকা, ব্যাংকপাড়া, রেল স্টেশন, লঞ্চ ও বাস টার্মিনালগুলোতে বিশেষ নজরদারি রাখা হচ্ছে। পোশাক এবং সাদা পোশাকে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা দেশের বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করছেন। ছিনতাই, ডাকাতি ও চুরিসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে রাতের বেলায় টহল বাড়ানো হয়েছে। যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সহযোগিতা নিতে বলা হয়েছে। বাণিজ্যে ঘনিষ্ঠ হচ্ছে তুরস্ক। রাজনৈতিক পট পরিবর্তনের পর তুরস্কের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ঘনিষ্ঠ করতে আগ্রহী বাংলাদেশ। দুই দেশের মধ্যে নতুন সম্পর্কের রসায়ন তৈরি হচ্ছে। এই ঘনিষ্ঠতা দ্বিপক্ষীয় মুক্তবাণিজ্য চুক্তির দিকে মোড় নিচ্ছে। বিএনপি নেতৃত্বাধীন সরকার তুরস্কের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে। চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে তুরস্ককে অফার লেটার পাঠানোর বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্ত হয়েছে, মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু করতে কূটনৈতিক মাধ্যমে তুর্কি প্রশাসনের কাছে অফার লেটার পাঠাবে সরকার। তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের সদস্য না হওয়ায় দেশটিতে শুল্কমুক্ত বাজার সুবিধা পায় না বাংলাদেশ। তৈরি পোশাক ছাড়াও ওষুধ, শুকনো খাবার, পাট ও পাটজাত পণ্য, চামড়া, প্লাস্টিক ও সিরামিকের চাহিদা রয়েছে সেখানে। যুক্তরাষ্ট্রে মন্দার কবলে তৈরি পোশাকের বাজার। বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা ও মার্কিন ভোক্তা ব্যয় চাপ থাকায় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক খাত প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছে। গত বছরের জানুয়ারির তুলনায় চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের রপ্তানি কমেছে। মার্কিন বাণিজ্য বিভাগের অধীন অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ২০২৫ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র তৈরি পোশাক আমদানি করেছিল $৭,১৯৩ মিলিয়ন, যা চলতি বছরের জানুয়ারিতে কমে $৬,২২২ মিলিয়ন দাঁড়িয়েছে। এই সময়ে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় কমেছে ০.৯%।